বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটা প্রশ্ন নিয়ে আসছি আপনাদের সামনে। আপনাকে প্রশ্ন করতেছি, আমি আমাকে প্রশ্ন করতেছি এবং দেশের প্রত্যেকটা জনগণকে, যে আসলে দল বড় না ধর্ম বড় না দেশ বড়, অর্থাৎ কোনটা নিয়ে আপনি বেশি মনোনিবেশ বা মনোযোগ দেবেন। অর্থাৎ এখানে দাঁড় হচ্ছে আপনার দল, যে আদর্শের দল আপনি করেন, দাঁড় হচ্ছে আপনার দেশ, ওভারঅল সকল জাতি বর্ণ নির্বিশেষে আপনার দেশের মানুষ, আর তারপর আপনার তার হচ্ছে আপনার ধর্ম। আপনার ধর্ম কি বলে, আপনি কোন ধর্ম পালন করেন। তো যদি নাস্তিক হন, আপনার এই ভিডিও দেখার দরকার নেই, আপনি এখান থেকে আসলে বিদায় নিতে পারেন। তো নাস্তিকদের জন্য এই বিষয়ে এই ধরনের কোনো প্রশ্নই নেই। নাস্তিক বলতে যারা স্রষ্টায় কোনো বিশ্বাস করে না এরকম, আর স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না যারা। তো প্রথম বিষয়টা হচ্ছে, দেশ একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে, হ্যাঁ, তো একটা স্বাধীন সার্বভৌম দেশ আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ। তো দেশের সাংবিধানিকভাবে আমরা দেশে সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষ সমান অধিকার ভোগ করতে পারি, বা এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা দেশের অধিকার। তো একটা যখন দেশে এ ধরনের সাংবিধানিক অধিকার দেওয়া হয়ে গেছে, তো কোনো নির্দিষ্ট দল এসে তাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। তো আপনি দল করেন, অনেক দল আছে, যে কোনো দলই করেন। তো ধরে নিলাম উপস্থিত যেটা আমাদের সম্মুখে ঘটে গেল, আমরা অল্প কিছুদিন আগেই যেটা থেকে মুক্তি পেলাম, যে শাসন এবং জুলুম থেকে। তো যারা আসলে সেই দল করছেন অনেকে চেতে যাবেন। একটা জিনিস আমি খেয়াল করছি, যে অনেকে বলে যে ওকে বোঝাইতে যাস না, ওর সাথে তুমি বিতর্কে পারবি না, হ্যাঁ, ও হচ্ছে যা কর যা বলবি সব ঠিক আছে, শেষমেশ ওই জিতছে। আমাদের একটা গল্প শোনানো হইতো, যে যাই করো তাল গাছটা আমার, যে বিচারই করো তাল গাছটা আমার, এরকম না একটা বিষয়। সেটা হচ্ছে, তো এত দুর্নীতি, এত অন্যায়, প্রত্যেকটা জায়গাতে পচন, এত প্রকারের মানে জঘন্যতম কাজ, আয়নাঘর, লাশ, গুম, হত্যা, খুন, গুলি করে মানুষ মারা, এত কিছুর পরেও তাদের কাছে তারা শতভাগ ঠিক, তাদের আদর্শ একদম ঠিক। তারা কি বলে, যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আচ্ছা, একটা কথা বলি, এখানে যারা হিন্দু আছে তাদের নিয়ে আমি আসলে কোনো মন্তব্য, বা অন্যান্য ধর্মাবলম্বী বলতেছি না, আমি আমার ইসলাম ধর্মের লোকদের নিয়ে বলতেছি। তো যদি কেউ বলে যে বঙ্গবন্ধুর আদর্শর কথা, তো আপনাকে প্রথম প্রশ্নটা আমি করব, আপনি কি মুসলিম? যদি বলেন যে হ্যাঁ আমি মুসলিম, মুসলিমের যখন সংজ্ঞা দেওয়া হবে, তখন আপনাকে জানতে হবে যে মুসলিম কাকে বলে, মুমিন কাকে বলে, ইসলামটা আসলে কি। ইসলাম শব্দের অর্থ শান্তি, আর এটা একটা ধর্ম হিসেবে আমরা ইন্ডিকেট করতেছি। তো যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পিত করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী মেনে চলে এবং সেই আদর্শ গ্রহণ করে, তাকে তো মুসলিম বলা হয়। তাহলে সেই আদর্শকে ছেড়ে যখন আপনি অন্য কাউকে আদর্শের জায়গাতে এনে দাঁড় করাচ্ছেন, তো বলাই বাহুল্য এখানে, তাহলে কি আপনার কাছে প্রশ্ন রয়ে গেল, আপনি কি আপনার আদর্শের জায়গাকে ওনাকে দাঁড় করিয়ে আল্লাহ রাসূলকে সরিয়ে দিয়ে সেখানে কি নাউজুবিল্লাহ নবী হিসেবে আপনারা গ্রহণ করতেছেন, যে এটাই মেইন আদর্শ? যদি বলেন যে না, এটা কে বলছে, আপনি তো মূর্খ, আপনি তো জাহেল, আপনি তো, এটা তো আমরা বলিনি, আমরা তার আদর্শ মানতেছি। আচ্ছা ঠিক আছে, তার আদর্শ মানতেছেন, তার আদর্শতে কি ছিল? এক্সাম্পল একটা, তার আদর্শ যে আপনার মধ্যে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বলছিল যে আসলে যদি আর একটি গুলি চলে, হ্যাঁ আর একটি গুলি চলে, তার মানে নিজের টাকায় আমরা যে কর দিই ইনকাম দিয়ে, এই টাকায় গুলি বুলেট কিনে আমাদের বুকে বিঁধতে পারবে না, নিষেধ করছিল। তাহলে যেদিন এতগুলো গুলি চললো, শুধু 5 আগস্ট বা 4 আগস্টেই এতগুলো লোক মারা গেল, কয়েকশো, আর তো চলতেই আছে, তাহলে সেদিনই তো তার আদর্শ নষ্ট হয়ে গেছে। আজকে এতদিন পরে এখন রিসেন্টলি এসেও বলতেছেন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। আপনার তো আদর্শটা নষ্ট হয়ে গেছে ভাই, এখনও কোন আদর্শ ধরে আছেন আপনি? মানে কোথায় সে আদর্শ? উনি তো বলতো যে কৃষককে ছাড় বলতে হবে, যদি কোনো সরকারি অফিসে যায় সরকারি কর্মকর্তাকে অবশ্যই জনগণকে ছাড় বলতে হবে, বসার আসন দিতে হবে, জায়গা দিতে হবে। তো এই যে বললেন, আপনারা যদি কেউ মনে করেন যে তার আদর্শ মানেন, এটা কোথাও প্রতিষ্ঠিত করতে পারছেন? পারেন নাই। তাহলে তার আদর্শ কই রয়ে গেল? শুধু এতটুকুই নয়, আরও অনেক বিষয় ছিল। তো এখানে আদর্শ নিয়ে এটা তেলবাজি, দলবাজি, নিজের স্বার্থবাজি। এই জন্য প্রশ্ন তিনটা করছি, যে আপনার দল বড়, আপনার ধর্ম বড়, আপনার দেশ বড়।
আপনি আসলে দল করেন নিজের জন্য, দলের জন্য, স্বার্থের জন্য, দেশের মানুষের জন্য না। দেশের মানুষের যদি যদি দল করতেন, তাহলে এইটা তো কই এখন কিছু ফেসবুক বাধ্য হইলাম যে পোস্ট দেখে, কিছু পোস্ট যে অমুক তমুকের কাছে ক্ষমা চাইছে, এটা বলছে। যেমন একটু আগে একটা পোস্ট দেখলাম যে ফেসবুকে একজন পোস্ট করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে দেশে শান্তি ফেরাতে হলে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে। তো দেশে শান্তি ফেরানোর জন্য যে শেখ হাসিনাকে লাগবে, তো এটা যে বলছে, এটা ফেসবুকে পোস্ট করছে, এটা দেখে আমি অবাক হলাম যে আসলেই শান্তিতে, অর্থনীতিতে নোবেল পাইছে উনি, আবার শান্তিতে নোবেল পাওয়া শেখ হাসিনাকে আনতে চাচ্ছে, মাদার অফ ডট ডট ডট। তো পরে আমি তার ফেসবুক আইডিটা বাধ্য হইলাম একটু ঘেটে দেখতে। তো ফেসবুক আইডি যদি 20টা 50টা 100টা পোস্ট আমি জরিপ করি, দেখা যাচ্ছে যে ইনি শতকরা 90 বা 95 তার অধিক পোস্ট করছে শুধুমাত্র কিছু প্রোপাগান্ডা নিয়ে, শুধুমাত্র মানে কিছু গুজব ছড়ানোর জন্য, শুধুমাত্র দলকে নিয়ে। তাদের এতগুলো মৃত্যু হয়ে গেছে, এগুলো নিয়ে একবারের জন্য দুঃখ হয় না। দুঃখ কোথায়? আমাদের নেত্রীকে পালাইতে হয়েছে। দুঃখ কোথায়? আমাদের ছাত্রলীগ এখন বন্ধ হয়ে আছে। দুঃখ কোথায়? আমাদের আওয়ামী লীগ মিটিং মিছিল সিঙ্গারা বিরিয়ানি এগুলো বিলাতে পারতেছে না। দুঃখ কোথায়? আসলে আমরা যেভাবে স্লোগান দিলাম, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, অমুকের চামড়া তুলে নিব আমরা, রক্ত দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত, হ্যাঁ আমরা সব মুজিব সেনা, কোনো কিছু ভয় করি না। আর কি স্লোগান? ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। পাকিস্তানি আছে এখানে, ৭১-এর হাতিয়ার কোথায় প্রয়োগ করবেন আপনারা? সন্ত্রাস, ডাকাত। বিষয়টা এরকম যে তারা দল করতে গিয়ে বিচার করবেন, আপনার বিবেক দিয়ে বিচার করবেন। দল করতে গিয়ে, দলের আদর্শ ধরতে গিয়ে দলের আদর্শ হারিয়ে ফেলেছে। মুসলিম হিসেবে মুসলিমের আদর্শ হারিয়ে ফেলেছে। একজন মানুষ হিসেবে যে মানুষের আদর্শ বিবেক, সেটাও হারিয়ে ফেলেছে তারা নিঃস্ব হয়ে। তো ওই যে হিটলারের একটা ঘটনা শুনছিলাম যে উনি কী করতো, বাচ্চাদের ধরে ধরে নিয়ে একটা তাদের বাহিনী ঢোকানোর প্রচেষ্টা ছিল। চেঙ্গিস খানের এরকম ঘটনা ছিল যে চেঙ্গিস খানের সেই সময় সেনা তৈরি করতো। আমার মনে হচ্ছে যে সেম একটা ঘটনায় যারা আওয়ামী লীগ করতেছে বা এরকম দলের নিম্নপদস্থ আছে, তাদের বিবেক বৃদ্ধির চিন্তা থেকে বের করে এনে তাদের মস্তিষ্কে এমন কিছু ইনজেক্ট করা হয়েছে, তারা শুধু যাই করুক না কেন দল দল দল, হ্যাঁ মানে মুরিদ হয়ে গেছে এমনভাবে। কি বলবো, আল্লাহ মাফ করুক, এ ধরনের কথা বলা হয়তো বা কষ্টকর, মানে তাছাড়া কিছু বোঝে না। ব্যক্তিগতভাবে বিচার করবে যে আসলে বর্তমান যে যুগে যে এই যে চলে আসছে, বিশ্ব যে জায়গাতে চলে আসছে, সেই জায়গাতে আমাদের দেশের এই অবস্থার পরিবর্তন হওয়া ছিল। এই ম্যাকি নাটকীয় সব কিছু এগুলো নিয়ে এত আসলে করার দরকার ছিল না। তো এখানে একটা বিষয় আরও দাঁড় হয়ে আসে, খারাপ লাগে ভাবতে বা বলতেও। আমি একটা প্রতিষ্ঠান চালাই, সাপোজ ধরে নিলাম আমি একটা প্রতিষ্ঠানের মালিক বা একটা স্কুলের টিচার ধরে নিলাম। সেক্ষেত্রে আমার পিছনে ফাঁকা জায়গাতে যখন চলছে বিএনপির শাসন, তখন দেখবেন যে খালেদা জিয়া, জিয়াউর রহমানের ছবি। এরশাদের শাসন, এরশাদ সাহেবের ছবি, হোসাইন এরশাদ সাহেবের। আবার আওয়ামী লীগের শাসন, তখন দেখবেন শেখ মুজিব আর শেখ হাসিনার ছবি। এই তো বিগত কিছুদিন আগে দেখলাম না, ছবি পাড়ছে, পায়ের নিচে মারছে। তো আমি একটা কথা বলবো যে আপনি তো তেলবাজ, আপনার তো বিবেককে ধ্বংস করে ফেলছেন। কী জন্যে? আমি এই সুযোগটা দিয়েছি যে ভাই ছবি না রাখলে তো আমাদের হবে। তো আপনি তো আসলে ভয় করলেন দেশের সরকারকে, দেশের অবস্থাকে। তো এখানে তো নিজের ইমানটা রাখতে পারলেন না। দল, দেশ, ধর্ম, এই তিনটার মারফতে আপনি কিন্তু ধর্মকে অলরেডি নিজের ইমানকে ছেড়ে দিয়েছেন। তো এই যে এগুলো ম্যাকি, যেগুলো ছবিগুলো লাগাচ্ছেন, রাখতেছেন, আজকে এই ছবি কালকে ওর ছবি, ওখানে লিখে রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদম টাইলস করে বসাই দেন। যে সরকার আসবে বলবেন যে এই কালিমা এখানে আমার আছে, বিধায় আমি কালিমার এখানে কোনো ছবি লাগাইতে পারবো না। সব কিছুর উপরে আমার ধর্ম, সব কিছুর উপরে আমার ধর্ম। আপনি যদি আজকে আমাকে মেরেও ফেলেন, আমি ধর্মহীন ভাবে না, ধর্ম নিয়ে মরতে পারবো। আর আমি যদি আপনার ছবি টবি দিয়ে সুখ শান্তিতে খেয়ে বিলাসবহুলভাবে মারা যাই, কিন্তু আমার ধর্ম না, ইমানটাকে ছেড়ে মরতে হবে। কোনটাকে প্রায়োরিটি দেবে? আমি ব্যক্তিগতভাবে বলতেছি, এই ছবি টাকার পরিবর্তে নিজের ধর্মকে ধারণ করুন উপরে। দেখবেন যে আসলে কেউ আপনাকে প্রেশার ক্রিয়েট করতে পারবে না, বলতে পারবে না যে আপনার কালিমা ওখান থেকে তুলে ফেলেন, কালিমা শাহাদত বা কালিমা তাইয়্যিবা যেটা আমরা বলি, তুলে ফেলেন, দিয়ে ওখানে ছবি টাঙায় দেন। কেউ বলতে পারবে না, এই ক্ষমতা কারোই নেই। যদি থাকে সেটা প্রচারে আনবেন, দেশের জনগণ মানবে না। আচ্ছা, এখন কেউ বলতে পারেন যে আমরা হিন্দু, আমরা কি করব? আসলে বিষয়টা এরকম তার হয়েছে
যে আমি এইটার বিপক্ষে কথা বলতেছি, কেন যে সরকার আসবে তার ছবিটা আমাকে মাথার উপরে টাঙায় রাখতে হবে? আপনার প্রতিষ্ঠানে একটা গ্যালারি করুন, যে গ্যালারিতে আপনি যাকে আদর্শ মানেন, বিশেষ কোনো ব্যক্তি ভালো মন্দ যেটা, ছবিগুলো টাঙিয়ে রাখুন। মির্জাফেরও ছবি টাঙিয়ে রাখুন, মির্জাফর যে বিশ্বাসঘাতকতা করছিল, মির্জাফেরও ছবি টাঙিয়ে রাখুন। বাচ্চারা, আমাদের স্টুডেন্টরা, আমাদের স্টাফরা দেখুক যে ইনি মির্জাফর, ইনি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, ইনি চেঙ্গিস খান, ইনি হিটলার, দেখুক, সমস্যা কি? একটা ফটো গ্যালারি করেন, ইতিহাস জানুক, তারা জানতে হবে কত সরকার পতন ঘটে গেছে, কত রাজত্ব চলে গেছে, ফ্রাউন, নমরুদ, সাদ্দাত, হাম্মাম, এগুলো ধ্বংস হয়ে গেছে, এরকম হিটলার, হ্যাঁ, চেঙ্গিস খান সহ আর অন্যান্য রাজারা চলে গেছে। এগুলো দেখুক, দেখে তারা শিখুক, জানুক। কিন্তু নিজের মাথার উপরে টাঙায় রাখবেন যে যখন আসতেছে চেঞ্জ করছেন, আপনি তো পাল্টিবাজ, হ্যাঁ, আপনি তো তেলবাজ। কথাগুলো শুনতে খারাপ লাগবে, হয়তো বা কটাক্ষ হবে। আমার একটা ব্যক্তিগত মনের প্রতিবাদ যে আসলে এটা কেন করতে হবে? এগুলো ম্যাকি, মানে লোক দেখানো, এগুলো ঢং রং, এগুলো তো ওই কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে তো আপনার আমার দেশের কোনো উপকারিতা নাই রে ভাই। যে কাজের কোনো উপকারিতা নেই, অসার কাজ, এগুলো করবো কেন আমরা? কী জন্য? তো বর্তমানে একটা বিষয় খেয়াল করেন, কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে যদি বোঝাইতে যান, হ্যাঁ, যে তাদের দল ভুল করছে, সে সব বোঝাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ বুঝতেছে, শেষে বলবে না, এটা মানে কি যা কিছু বোঝাচ্ছেন সব শেষ হয়ে গেছে, সে বোঝে নাই, মানে তার দলে ঠিক ছিল, ভালো ছিল। সে এখন রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনাকে ইন্ডিকেট করবে। ওই যে ফেসবুক পেজটা দেখলাম, ওখানে ওই যে ডাকাতি হয়েছে, সংখ্যালঘুর উপর অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে, একজন মুসলিম হিসেবে পোস্ট করতেছে বরাবরই যে সংখ্যালঘুর অত্যাচার হয়েছে, সংখ্যালঘু, এটা জঘন্য নগণ্য কোনো কিছু। এই যে দেখলাম গতকালকে আপনার দেওয়ানবাগির যে মাজার ভেঙে দেওয়া হয়েছে, কই এটা নিয়ে তো পোস্ট করলেন না, যে মাজার ভেঙে দেওয়া হয়েছে এসে। আসলে আমরা মুসলিম যারা, তারা অন্য ধর্মের উপরে আসলে আক্রমণ করাটা এটা আমাদের টোটালি হারাম, বা আমরা করতে পারি না, এটা নিষেধ সম্পূর্ণরূপে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। তবে আমাদের ধর্মাবলম্বী যারা, ধর্মের মধ্যে যারা পরিবর্তন আনতে যাচ্ছে, যেগুলো শিরক নাজায়েজ কাজ যারা করতেছে, এটা আমাদের ধর্মের অধিকার বলে আমরা আমাদের ধর্মের লোকদেরকে সংশোধন করতে পারি, প্রেশার ক্রিয়েট করতে পারি। তো আমাদের ধর্মের উপরে পরিবর্তন আনাটা এটা আমরা মানতে পারি না। তো এই ক্ষেত্রে মাজার বা অন্যান্য বিষয় যেগুলো শিরকির আড্ডাখানা অনেক জায়গাতে করে রাখছে, সেগুলোকে যদি ভেঙে দেয়, আমি সাপোর্ট করব, আলহামদুলিল্লাহ বলবো। আপনি করেন না করেন, আপনি যদি না করেন, আপনি যদি মুসলিম হন, আপনি ধর্ম নিয়ে রিসার্চ করুন, পড়াশোনা করুন, জানুন, তাহলে অবশ্যই আপনিও সাপোর্ট করবেন। কারণ এক আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গাতে সেজদার কোনো অনুমতি নাই, এক আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়ার কোনো অনুমতি নেই। আর ছোট্ট একটা বিষয়, ধর্মীয় আলোচনা না, সেটা হচ্ছে ওসিলা। আমার এক ছোটো ভাইয়ের সাথে একদিন তর্ক তর্ক বলতে আর কি আলোচনা, ইসলামিক এই বিষয়গুলো গল্প করতে ভালো লাগে, জানতে ভালো লাগে, অনেক আগ্রহ থাকে। তো সে কোন এক পীরকে অনুসরণ করে, আর তার এইটা বক্তব্য যে সে ওসিলার মাধ্যমে জান্নাতে যাবে। তো ওসিলা কি? যে কাউকে ধরে পার হয়ে যাওয়া। তো বললাম, ভাই, ওসিলা শব্দটা তো আমাদের দেশীয় ভাষা না, আমরা যে ওসিলা বুঝি এই ওসিলা সেই ওসিলা না। তো এই যে আজানের দোয়া, সে যে মোহাম্মদ ওসিলাতান কাদির, এই যে দোয়াটা পড়া হয়, তো এখানে মোহাম্মদকে যে ওসিলা দেওয়ার কথা বলা হচ্ছে, নাউজুবিল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো ওসিলা লাগবে? আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, এটা আসলে যুক্তি দিচ্ছি, অবশ্যই না। তার মানে এই ওসিলা হচ্ছে ওই আরবি ওসিলা শব্দের অর্থ আল্লাহর নৈকট্য খোঁজা, নৈকট্য অর্জন করা। আর এখানে ওসিলা করে নিচ্ছেন কি পীর বাবা, অমুক তমুক, এই সেই, এগুলোকে ওসিলা বলা হচ্ছে, এই সেই ওসিলা না। ওসিলা হচ্ছে আপনি আল্লাহর নৈকট্য খুঁজবেন, অর্জন করবেন। তো না জানলে আসলে ভয়ঙ্কর। মাফ করবেন, এটা ছোট্ট কথা না বললেই নয়। এক মহিলা এরকম পীরের বাড়িতে যাতায়াত করে। তো তাদের পীরের বাড়িতে ওই একটু হেলে দুলে নেচে বিভিন্ন ধরনের তারা জিকির আজগার করে। তো তাকে মানে বাসায় আমি যখন পড়তে বসছি, বাইরে আলোচনা হচ্ছে, যে উনি উদাহরণ দিল যে আল্লাহ তো নাচতে বলছে, নাচে স্মরণ করতে বলছে, কেমনে? আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই যে নাচতে বলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তো একদম অবাক হয়ে গেলাম। তো এই এক্সাম্পল এক্সপ্লেন সে কোথায় পাইছে আমি জানি না, আমার মানে কেন জানি মেজাজ হারিয়ে ফেলার মতো একটা অবস্থা হয়ে গেলো, দ্রুত বেরোলাম। তো সম্পর্কে ভাবি হয়, এই তুমি এটা কোথায় শুনছো? এসে আমি শেষমেশ তাকে বের করে দেখালাম যে এই নাচ হচ্ছে মানুষ। বলে আউযু বিরাব্বিন নাস, অর্থাৎ রব্বিন নাস, নাসের রব, হ্যাঁ, মানুষের রবের কাছে, হ্যাঁ।
তুমি বলো মানুষের রবের কাছে যে আশ্রয় চাচ্ছ, হ্যাঁ, বিভিন্ন ধরনের অনিষ্ট থেকে। তো এখানে বিষয়টা দাঁড় হচ্ছে যে এই যে ব্যাখ্যাগুলো বিভিন্নভাবে যে তারা দিয়ে নিয়ে আসতেছে, এই যে এরকম করে একটা পরিবর্তন আনতেছে, তো এটা সংশোধন আমরা আমাদের ধর্মাবলম্বী আমরা করতে পারি, আমাদের মুসলিমের মধ্যে যারা পরিবর্তন আছে সেগুলো করতে পারি। তো এখানে যদি আপনি বলেন যে মাজার পীর দ্বারা, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি বলি 95% ভুল হবে না, শিরক ঘটে যায়, মানুষের ঈমান নষ্ট হওয়ার প্রসেস চলে, এগুলো বন্ধ করা আবশ্যক। আর নাম্বার 2তে যদি চলে আসি, যে এই ধরনের বিষয়গুলোতে মানুষ ঈমান অর্জনের চাইতে ঈমান হারিয়ে ফেলে বেশি, মানুষের তাওয়াক্কুল চলে যায়, ভরসা আল্লাহ তাআলার দিক থেকে বার হয়ে এদিকে চলে আসে, এটা হচ্ছে বড় সমস্যা। তো আল্লাহ মানুষদের হেদায়েত এবং আমাদের সবাইকে হেদায়েত দিক বুঝদান করুক। তো যে বিষয়টা হচ্ছে দল, দেশ, ধর্ম। তো আপনি যে দল করেন, আপনি দলের একটু নিজের বুকে হাত দিয়ে বলেন, আপনি দল থেকে একটুও হলে একটি পয়সার উপকারিতা পাইছেন কি না? যদি পেয়ে থাকেন, দল থেকে কোনো সুবিধা যদি পেয়ে থাকেন, তাহলে একটু বিচার করেন সুস্থ মস্তিষ্কে। এই সুবিধার কারণেই আপনি দলের এতটা অন্ধভাবে ঢুকে গেছেন। আপনার তো বিবেক বুদ্ধি বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, যে মানুষকে তো আমি দিয়েছি স্বাধীন ইচ্ছা, হ্যাঁ, চিন্তা করার ক্ষমতা। তো আপনি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেন তো, যে মানুষ হন আগে, ধর্ম সরাই রাখেন, দেশ সরাই রাখেন, আপনি একটা মানুষ, মনুষ্যত্ব যে থাকবে, এই মনুষ্যত্ব দিয়ে জুলাই থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত বিচার বিশ্লেষণ করেন তো, এই জায়গার বিচারে আপনি কিভাবে দেখতেছেন এই ঘটনাটুকুকে। তো এরপরেও যদি আপনার দল নিয়ে এত চিন্তা হয়, তাহলে তো আসলে আপনাকে আর ওই সেটাই ঘুরে ফিরে, যে ও তো আওয়ামী লীগ, ওকে বোঝাইতে চাস না, ও কিন্তু বোঝাইতে পারবি না। তো এখানে আরও কিছু বিষয় চলে আসতেছে, সেটা হচ্ছে দল থেকে সুবিধা নিয়ে আপনি যে সুবিধা নিচ্ছেন, আপনার পাশের বাড়ির কয়জনই সুবিধা পেয়েছে, আপনি যে একাই সুবিধা পাচ্ছেন বা নিচ্ছেন দেশের এই সুবিধা, এর জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? আপনি ধার্মিক না, আপনি মুসলিম না, আপনাকে তো ঈশ্বরের সামনে, স্রষ্টার সামনে, আল্লাহর সামনে দাঁড় হতেই হবে, আপনার বিচার দিবসে আপনাকে দাঁড় হতেই হবে। তো নিজের বিবেকে, আচ্ছা কিছু কিছু সময় হয় আমাদের হার হয়, হারটাকে মেনে নিতে হবে। তো এখানে একটু বিশ্লেষণ করেন যে হারটা হওয়ার কি আবশ্যক ছিল, ছিল না? খেয়াল করেন তো, বিচার বিশ্লেষণ করেন তো প্রত্যেকটা জায়গা নিয়ে। শুধু একটা উদাহরণ দিতে পারবেন, দেশের এমন কোনো একটা সেক্টর আছে যে জায়গাতে দুর্নীতিগ্রস্ত হয়নি, যে জায়গাতে অসমতা বৈষম্য তৈরি হয়নি, যে জায়গাতে শোষণ নির্যাতন হয়নি? একটা কোনো সেক্টর আছে, দেখাতে পারবেন? যদি বলেন যে না নেই, আসলে সব জায়গাতে হয়ে গেছে, তো একটু মেনে নেন, কষ্ট হলেও মেনে নেন যে আসলে যেটা হচ্ছে একটু পরিবর্তন আসুক। এখন এইটাতে যোগ দেন এইভাবে যে না, আমরা দলের জন্য দল করব না। যদি দল দেশের জনগণের স্বার্থ থেকে বাহির হয়ে নিজের দলের স্বার্থ ভাবে, সে দলে আমরা থাকবো না। আমরা মানুষ হিসেবে দল করব, দেশের জন্য, দেশের মানুষের জন্য, যেখানে আমাদের ধর্ম নষ্ট হবে না, ধর্ম ঠিক থাকবে। সবশেষে একটা কথা মনে রাখেন, যে আপনি আপনার ধর্ম ছাড়া একেবারেই জিরো, আপনার কোনো অবস্থান নেই, আপনি নগণ্য। আর আপনাকে ছাড়া আপনার ধর্মের কোনো ক্ষতি হবে না, আপনার ধর্ম আপনার ধর্মের জায়গায় থাকবে। এটা এমন একটা বিষয়, সমুদ্র দিয়ে একটা ভাসমান জাহাজ যাচ্ছে, তো আপনি এই জাহাজের কেউ না, যদি ওখানে ওঠেন তো আপনি বাঁচলেন, তীরে পৌঁছবেন, আর যদি সমুদ্রে নেমে যান জাহাজের কোনো যায় আসে না। তো এই ধর্মটা হচ্ছে চলমান একটা প্রবাহ, স্রষ্টার দিকে নিয়ে যাবে। আপনি যদি এটাকে আঁকড়িয়ে ধরেন, আপনি তো যাবেনই, সবল হয়ে যাবেন। আর যদি ছেড়ে দেন, তাহলে আপনি বিলীন হয়ে যাবেন, আপনাকে বিহীন ধর্মের কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, আপনার নিজেরই ক্ষতি, নিজেই হারিয়ে যাবেন, বিলীন হয়ে যাবেন। তো এখানে সবচাইতে কষ্টকর এবং জটিল যে বিষয়গুলো লাগছে, আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ব্যতি রেখে বের হয়ে এসে আপনারা যাকে আদর্শ দাঁড় করাতে যাচ্ছেন বা করে ফেলছেন অলরেডি, এই বিচার করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলছেন। এটা সবচাইতে কষ্টকর, হ্যাঁ, এবং খুব মানে একটা ভয়াবহ অবস্থা। অজান্তে নিজের ইমানকে বিলীন করে ফেলার প্রসেসে চলে আসছেন। দল করা লাগবে না, আপনি আপনার এলাকায় আপনি শুধু মানুষকে নিয়ে ভাবেন, তাদের জন্য ভালো করার কিছু কাজ করেন। নেতৃত্ব লিড দিয়ে একদম উপরে গিয়ে দল থেকে আনতে হবে এমনটা না, ভালো মন্দগুলো তুলে ধরেন, দেখেন যে সংশোধন হয়ে আসবে। মানুষকে পরিবর্তন করার চেষ্টা করেন, সৎ কাজে আদেশ দেন, অসৎ কাজে নিষেধ করেন, এদিকে ধাবমান হন, এটাই তো যথেষ্ট। তো এই যে যে ধরনের প্রোপাগান্ডা এগুলো ছড়াচ্ছেন, এগুলো আসলে অন্যদিক থেকে যদি বলতে চাই, সরকারকে এই ধরনের ব্যক্তি এবং লোকগুলোকে বাছাই করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা দরকার, তাকে জিজ্ঞাসা করা দরকার যে ভাই আচ্ছা বলেন তো দেখি, আপনি যে এটা এটা পোস্ট করলেন, এটা এটা দিলেন, জবাবদিহিতা সত্য না মিথ্যা,
বাক স্বাধীনতা ফিরিয়ে আনা হয়েছে বলতেছেন, হ্যাঁ বাক স্বাধীনতা আছে, তার মানে এই নয় আমি জঘন্য বলে আপনাকে গালি দেব, সত্য মিথ্যা ইচ্ছা মতো যার মন চাই এসে আমি এসে করে যাব। বাক স্বাধীনতা মানুষকে আঘাত করা নয়। আঘাত কি নিয়ে করবেন, যদি সে সেই কাজটা করে থাকে সেটা বলতে পারবেন, অন্যথায় না। বাক স্বাধীনতার মধ্যে এই নয় মিথ্যা ছড়ানো, বাক স্বাধীনতার মধ্যে এই নয় যে মানুষকে দাঙ্গার দিকে উস্কানি দেওয়া। একটা মানুষকে খুন করার চাইতেও দাঙ্গা এবং বিভিন্ন ধরনের ফাতনা ফাসাদ সৃষ্টি করা, এগুলো অনেক বেশি খারাপ, জঘন্যতম কাজ। তো দল, ধর্ম, দেশ, এটা একটু ভাবেন যে দল একটা সাময়িক জিনিস, এটা ক্ষমতার পালা পরিবর্তন হবে, কখনো আপনি সুখে থাকবেন, কখনো আপনি দুঃখে থাকবেন। তো দল বলতে এমন দল করেন যে দল করলে সব পরিবর্তন হবে কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে। দল বলতে এমন কিছু করেন যেটা আপনার আশপাশে প্রতিবেশী নিজের বুক পেতে দিয়ে আপনাকে আগলে রাখবে। অর্থাৎ আপনার ধর্ম, মানব ধর্ম, আপনার দেশেই হবে একমাত্র আপনার দল, অন্য কেউ আপনার আদর্শ হতে পারে না। এটা টোটালি রং, মিথ্যা, তেলবাজি, এটা একটা সুযোগ নেওয়ার, নিজেকে একটা জায়গাতে জাহির করার ইচ্ছা মাত্র। আদর্শ একমাত্র আল্লাহর রাসূল, আদর্শ একমাত্র তার জীবন বিধান, এর বাহিরে কোনো কিচ্ছু আপনার আদর্শ হতে পারে না যদি আপনি মুসলিম হন। এইটাকে সরিয়ে রেখে যখন আপনি অন্য কিছুকে আদর্শতে দাঁড় করাবেন, আপনি ধর্মহীন হয়ে যাবেন। আপনি যতই যুক্তি আনেন, আপনার যুক্তিতে ইসলামের কোনো যায় আসে না। যদি আপনি ইসলামের যুক্তিতে রাইট হন তো রাইট। এক্সাম্পল, আপনি স্কেল দিয়ে কলম মাপবেন, যদি মনে হয় যে কলমটা শর্ট স্কেলের মাপ দিয়ে, তাহলে আসলেই কলমটা শর্ট। কিন্তু আপনি যদি কলম দিয়ে স্কেল মাপতে যান যে আসলে স্কেলকে শর্ট প্রমাণ করবেন, এটা একদম রং ওয়ে। অর্থাৎ ধর্ম দিয়ে আপনাকে বিচার করুন, আপনি যদি টেকেন তাহলে ঠিক আছেন, আর আপনি দল দিয়ে আদর্শ দিয়ে ধর্মকে বিচার করতে আসবেন যুক্তি দিয়ে, কখনোই সম্ভব না। উইদাউট ইসলাম রিলিজিয়ন ইউ টোটালি জিরো, টোটালি জিরো। আর আপনাকে আমাকে ছাড়া ধর্ম টোটালি হিরো, ধর্মের জায়গায় ধর্মে 100% থাকবে। আঁকড়ে ধরলে আমরা বাঁচবো, ছেড়ে দিলে আমরা শেষ। সাময়িক জীবন, পরপরে একদম অসীম সময় আছে যেখানে কষ্ট ভোগ করতে হবে। সব কিছুর মধ্যে একটা বিষয় খেয়াল করেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করেন যে আল্লাহ আমার বিবেককে জাগ্রত করুন, আমি যেন সঠিক চিন্তাটা করতে পারি, সঠিক চিন্তাটা করতে পারি, বিচারটা করতে পারি, আমাকে হেদায়েত দান করুন। দল নিয়ে এত তেলবাজি ভালো না ভাই। আপনি যদি দল করে থাকেন, যদি আপনার দল ভালো হয়ে থাকে, তো দেখেন উচ্চপদস্থ যারা নেতা কর্মী আছে তাদেরকে প্রোটোকল ছাড়া, এখন তো প্রোটোকল তাদের পাওয়ার হয়তো ওইভাবে নেয়, একটু লোকালয়ে ছেড়ে দেন তাদের কি অবস্থা হয়, জনগণ আসলে কোন অবস্থায় নেয়। এই জায়গাতে বুঝতে হবে রং আছে, আমাদের পরিবর্তন দরকার। উন্নয়নের যে মাপকাঠি দেখতেছেন, ঋণের মাপকাঠির সাথে যোগাযোগ করলে সব শেষ। আপনি মনে করছেন যে আপনার জায়গাটাকে অনেক উঁচু করছেন, হ্যাঁ আপনার 1 বিঘা জমিতে বাসাবাড়ির একটা অংশ আছে, আপনি 10 তলা উঠাইছেন, পাশে আবার 5 নিচে 10 তলা পরিমাণের পুকুর খুঁড়ছেন, কেমন হবে জানেন? ওইটা পুরাইতে গেলে এটা ধসে যাবে। আপনি ঋণ করছেন, উন্নয়ন দেখাচ্ছেন, এটাতে আসলে মাপকাঠিতে তার হয় না। আপনার আমার জীবনযাত্রার মান দুর্বিষহ হয়ে গেছে। আমরা যা আর্ন করতেছি শুধু বেঁচে থাকার জন্য, ব্যয় করতে গিয়ে আমাদের সঞ্চয় ভবিষ্যৎ বলে কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু থাকতেছে না। আমরা যে একটা ভালো জীবনযাপন করি এই সুযোগটাও নাই। মুদ্রাস্ফীতি এমন অবস্থায়, টাকায় নিজের ইচ্ছা মতো ছাপিয়ে যে অবস্থা করছেন, তো আসলে এগুলো একটু বিচার বিশ্লেষণ করেন সব মিলে। রাস্তাঘাট দেখতেছেন, ঋণ দেখেন, সমান সমান হয়ে যাবে। এর থেকে ভালো কিছু হওয়া আবশ্যক ছিল, কাঠামোগত উন্নয়নের প্রয়োজন ছিল। যে পরিমাণ সম্পদ আপনাদের সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন অসৎ ব্যক্তি যারা, তাদের হাতে কুক্ষিগত হয়ে গেছে, তো এটা আসলে টোটালি একটা জটিল পরিমাণের বৈষম্য। এরপরও যদি দল ভাবেন, এটা যদি আদর্শ হয় আপনাদের, তাহলে আপনাদের নিয়ে কথা বলার আর কিচ্ছু নেই। এই যতগুলো দেখতেছেন, দেখে যদি আদর্শ হয়, শিক্ষক লাঞ্ছিত বা অপমানিত হওয়ার একটা বিষয় আমি বলি, এটা আমার কাছে কষ্টকর। শিক্ষক একজন গুরু, আর গুরু কখনো পক্ষপাতিত্ব করতে পারেন না। শিক্ষক যদি ক্লাসরুমে এসে জয় বাংলা স্লোগান দেয়, জয় জিয়া স্লোগান দেয়, জয় অমুক স্লোগান দেয়, জয় তমুক স্লোগান দেয়, জাতি কি হবে জানেন? এটা বলা, জাতি জঙ্গি হয়ে যাবে। যে জঙ্গি জঙ্গি নাটক করেন, প্রকৃতপক্ষে এরা জঙ্গি হয়ে যাবে। আওয়ামী লীগ জঙ্গি হবে, বিএনপি জঙ্গি হবে, মানে অন্যান্য যেগুলো আছে আসলে নাম থাকবে আওয়ামী লীগ, ভিতরে ভিতরে তারা জঙ্গি।
এখন এই যে জঙ্গি নাটক করছেন, এর চেয়ে ভয়াবহ জঙ্গি ছিল ছাত্র যেটা কি বলে আপনার ছাত্রলীগ যেটা ছিল, ছাত্রদের দল যেটা ছিল, এই যে এইটা। তো অনেকে এর চাইতে বড় জঙ্গিমূলক কাজ করছে, অন্যায়মূলক কাজ করছে। আসলে জঙ্গি, এই যে বলতে জঙ্গি ধরে বই, জঙ্গি বই পাওয়া গেছে, এসে জিহাদি বই পাওয়া গেছে, একদিন এনে দেখালেন না জনগণের সামনে যে এই যে জিহাদি লেখা আছে এখানে, এগুলো একদিনে দেখালেন না। আদর্শ নিয়ে বেঁচে থেকে ধর্ম হারিয়ে মৃত্যু আসুক, এটা আমরা কেউই চাই না। তো বিধায় আদর্শকে জিরো টলারেন্সে নিয়ে এসে নিজের ধর্মকে আগে দাঁড় করান, যেটা হচ্ছে হতে দেন, মানুষ কর্ম করলে তার শাস্তি পায়। তো এটা ভাবিয়েন না যে আবার আন্দোলন করে তাকে ফিরিয়ে আনবেন দেশে। আয়নাঘরের ব্যাপারটাও যদি একবার দেখেন, এটা কি বঙ্গবন্ধুর কোন এর আদর্শতে আছে, কোন আদর্শ এটা আপনার? যাই হোক, আবার বলতেছি, ধর্ম, দেশ আর আদর্শ, আপনার দলের আদর্শ, এটাকে দাঁড় করান যে আপনার দল বড় না আপনার ধর্ম বড় না আপনার দেশ, কোনটা নিয়ে আপনি কাজ করবেন। আপনার ধর্ম আর দেশ নিয়ে আপনাকে বাঁচতে হবে। দেশ বলতে মানুষ। আপনি দেশ ছেড়ে ধর্ম টিকাইতে পারবেন না, কারণ ধর্মের শর্ত আছে আমাদের মুসলিম ধর্মে। আপনার প্রতিবেশী অনাহারে থাকলে আপনি পূর্ণ মুমিন দেন না, আপনি পূর্ণ মুমিন না। আপনার দেশকে ভালোবাসতে হবে। আর এটাও শর্ত আছে, যদি আপনি অন্যায়ভাবে একটি মানুষকে কি করেন, খুন করেন, পুরো জাতিকে খুন করার দায় আপনার। জাতি বলতে পুরো বিশ্বের সকল মানব জাতি যেটা। আর এরপর এরকম অসংখ্য আছে, যদি আপনি অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করেন, ওই মানুষ যদি আপনাকে মাফ না করে, স্বয়ং স্রষ্টাও মাফ করবে না। আপনি যদি কারো হক মারেন, সেটা ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ চাইলে ছেড়ে দিতে পারে, কিন্তু বান্দার হক কখনোই আল্লাহ ছেড়ে দেবে না, সেই বান্দার অনুমতি ছাড়া। কারণ আল্লাহ কখনো পক্ষপাতিত্ব করেন না। এরকম শিক্ষকদের হওয়া উচিত, আপনারা কোনো পক্ষপাতিত্ব করবেন না, আপনারা গুরু উদার। আপনাদের দেখলে আমাদের মাথা অবনত হয়ে আসে শ্রদ্ধায়, সম্মানে। আমাদের আমি প্রত্যেকটা আমার শিক্ষক যারা, প্রত্যেকটাকে আমি অন্যরকম লেভেলে ভালোবাসি। আমার আবেগ তারা, আমার শ্রদ্ধার জায়গা তারা। আমি এখন রিসেন্ট আজকেই বাসা থেকে বের হয়েছি, আমি যে অটোতে আসতে হয় আমার এখানে, তো আসার সময় আমি উঠবো, দেখি স্যার দেখে আমাকে মুচকি হেসে উঠছে। একদম আসসালাম স্যার, স্যার ভালো আছেন স্যার, মানে একটা খুশি, আমাকে অন্যরকম স্যারের সঙ্গে দেখা হয়েছে, আমার একটা অন্যরকম লেভেল। স্যারও খুশি, কথা বললাম। তো তাদের প্রতি একটা শ্রদ্ধা, মানে সম্মান বোধ একটা কাজ করে অন্য লেভেলে, তারা আমাকে শিক্ষা দিয়েছে। তো আসলে এটা অনেকটা বর্তমান জেনারেশনের কাছে এসে কিছুটা হলেও আমি দেখতেছি যে আগ্রহ দেখতেছি নষ্ট হয়ে যাচ্ছে, যে মুরব্বীদের শ্রদ্ধা ভক্তি করা। তো এখানে আরও একটা ঘটনা ঘটে গেছে, এমনি এমনি নষ্ট হয় না। তারা যে একটা আদর্শ, শিক্ষকরা যে একটা আদর্শ, অনেক শিক্ষক সে আদর্শটাই ভুলে গেছে। শিক্ষক হয় মাফিয়া, সিরাজগঞ্জের এখানে দেখলেন না এর আগে, বন্দুক রিভলভার। শিক্ষক হয় শোষক, নির্যাতনকারী। আর দলীয় লোক যদি হয়ে যান, পক্ষপাতিত্ব করেন, এটা তো হবে না। ভর্সরিতে অনেকে সাহায্য করছে, অনেকে চাকরি বাঁচার তাগিদে ইমান হারিয়ে ফেলছে। তো আসলে এগুলো নিয়ে কথা বলে অনেক কথা হবে। শুধু এতটুকু বলবো, ব্যক্তিগতভাবে আপনারা নিজেরা নিজের বিবেককে খাটিয়ে বিচার করেন যে দল, ধর্ম, দেশ, দলের কোনো আদর্শ আপনার মুখ্য বা মুক্তি লাভের কোনো পথ হতে পারে না। দলের আদর্শ না, আপনি আপনার ধর্মীয় আদর্শ পালন করেন, অটোমেটিক ঠিক আছে। আপনার দলকে বিচার করেন ধর্মীয় আদর্শ দ্বারা, যদি ঠিক থাকে তো ঠিক, আর যদি এখানে যদি মিসিং থাকে তো মিসিং। আয়নাঘর আপনার দলের আদর্শ হলে আপনাকে কোনো বলার কিচ্ছু নাই আমার। যদি নিজের দেশীয় টাকায় AK-47, যেটা হ্যাঁ, যে কালো বন্দুক যেটাকে বলি, তো এ ধরনের বন্দুক দিয়ে এক বুলেটে 5-7 জনকে মেরে, আমি আমার নিজের চোখে দেখা, যে আমি ভিডিওতে দেখলাম, একটা গুলি চললো 2 জন, একটাতে একজন পড়ে গেল দুঃখ করে, আরেকজন একটু পরে পড়লো, বাচ্চাটা সেই 3 তলায় গুলি লাগছে। তো এগুলো যদি আপনার দলের আদর্শের মধ্যে পড়ে, তাহলে আপনাকে আমার বলার কিচ্ছু নেই। হ্যাঁ, তো নিজেই বিচার করবেন, বিশ্লেষণ করবেন। আর সব মিলে একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের মনে হয় একটু শাসন বিভাগটা আরও পরিবর্তন আসা দরকার। আর কোনো কিছু তাড়াতাড়ি হয় না, একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে পরিবর্তন আসুক। আর নিজের বিবেক, সব মিলে নিজের বিবেক আর আল্লাহ তাআলা একটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছে, এটা দিয়ে বিচার করবেন, তাহলেই সত্যটা আপনি বুঝতে পারবেন। মোহ থেকে না, মোহ থেকে বের হয়ে, দলের মধ্যে না, দল থেকে বের হয়ে মানুষ হিসেবে চিন্তা করেন, সঠিকটা আপনি বুঝবেন। তো আল্লাহ জানে আপনি আওয়ামী লীগ কিনা, আপনাকে বুঝ দেওয়া যাবে কিনা। আপনি একে মানুষ হন, তারপরে যে কোনো দলই করেন, ধর্ম দিয়ে আপনার দলের আদর্শ বিচার করেন, টিকলে থাকবেন, না টিকলে থাকার কোনো প্রয়োজন নেই। সব মিলে আপনাকেও ভালোবাসি, আমি আমাকেও ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা চাই সবাই মিলে একটা শান্তির দেশ গড়তে, শান্তিতে থাকতে, এবং আল্লাহ যেন আমাদের এমন একটা দেশ দেন যে আমরা একযোগে ধর্ম কর্ম পালন করে জান্নাতি যাত্রী হিসেবে সবাই যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করবেন, ধর্মকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। বাংলাদেশ সমৃদ্ধশালী হোক, আল্লাহর রহমতে পরিপূর্ণ করুক। আমিন।